শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 12 অক্টোবর। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূচকে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হল। এ নিয়ে টানা পঞ্চম কার্যদিবস ধরে পতনের মুখে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স। আজ এটি 81.25 পয়েন্ট বা 1.54% হারিয়ে 5202 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 543 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 2.33% বেশি। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা এবং শিল্প খাতের ওয়ার্দন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ বাজার পতনের প্রধান কারণ ছিল। খাতভিত্তিক রিটার্নে দেখা যায় প্রায় সব খাতই আজ ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে আইটি খাত সর্বোচ্চ 2.89% পতন এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.46% পতনের সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 8টি এনবিএফআই ও 4টি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল। সিমটিক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এসালম কোল্ড রোল স্টিলস আজকে সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া শেয়ার ছিল। বিপরীতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আজকে সর্বোচ্চ দরপতন পাওয়া শেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের অর্থনীতি 2024-25 অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সামান্য পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী প্রবৃদ্ধি হার দাঁড়িয়েছে 3.35%, যা গত বছরের একই সময়ে ছিল 2.14%। এই পুনরুদ্ধারের মূল চালিকাশক্তি ছিল শিল্প খাত, যেখানে উৎপাদন বেড়েছে 4.10%। কৃষি খাতেও প্রবৃদ্ধি হয়েছে 3.01%। তবে সেবা খাতে প্রবৃদ্ধি গত বছরের 3.61% থেকে কিছুটা কমে 2.96% নেমে এসেছে। সামগ্রিকভাবে এই উন্নতি অর্থনৈতিক খাতের অগ্রগতিকে চিহ্নিত করছে, যা ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধির জন্য আশা জাগাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকার 10 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য ঢাকা ও চট্টগ্রামের বাইরে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সিএমএসএমই জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণপ্রাপ্তি সহজ করা। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহায়তার সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে তারা আরও কার্যকরভাবে সিএমএসএমই খাতকে সেবা দিতে পারে, যা সারা দেশে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি পথ সুগম করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।